আজকে আমি আপনাদেরকে আটার নিমকি বানিয়ে দেখাবো। ময়দার নিমকি তো অনেকেই বানিয়ে থাকি আমরা, কিন্তু আজকে আমি সম্পূর্ণ আটা দিয়ে নিমকি বানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। এখানে নিয়েছি আটা, আটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম নুন, এবারে দিয়ে দিচ্ছি খাবার সোডা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ময়নের জন্য সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে নিমকিটা খেতে মুচমুচে হবে। আর সাদা তেল দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। আর ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি। এবারে একটু একটু জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আটাটা কিন্তু শক্ত করে মাখাতে হবে, তাহলে ভালো হবে। খুব নরম আটা মাখানো যাবে না। আটাটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আটা থেকে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে শুকনো আটা দিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটির মতো কিন্তু খুব বেশি পাতলা বেলবো না, একটু মোটা বেলবো। রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি। এবারে নিমকিটা কিন্তু কেটে নেব ছুরির সাহায্যে। আর আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু চওড়া মোটা সাইজেরও কেটে নিতে পারেন। আর একইভাবে সবটা কেটে নেব। আর দেখুন এইরকমভাবে কেটেছি। আর সবটাই কাটা হয়ে গেছে নিমকি। এবারে ভেজে নেব। আর ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছে। তেলটাও গরম হয়ে গেছে, খুব বেশি গরম করিনি, হালকা গরম করেছি। এবারে কেটে রাখা নিমকি কিছু দিয়ে দিলাম। আর এটা কিন্তু কম আঁচে ভাজবো, তাহলে ভালো ভাজা হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু নরম থাকবে। আর এইরকম দেখুন লালচে ভাব হয়ে গেছে। এবারে কিন্তু তুলে নেব। আর সবটাই কিন্তু একই রকমভাবে ভেজে নেব। অনেকেই কিন্তু ময়দার নিমকি খেতে চায় না, তাদের জন্য কিন্তু পারফেক্ট এই আটার নিমকি। এই আটার নিমকি খেতে দারুণ লাগে। আর এটা যতদিন চাইবেন বানিয়েও রাখতে পারেন, কিছু হয় না। আর দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি, লালচে ভাব হয়ে এসছে, সেই সময় না তুলে নিয়েছি। আর এবার বাকিটাও কিন্তু একইভাবে ভেজে নেব। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে সব নিমকি কিন্তু ভাজা হয়ে গেল। আর একটা ভেঙে দেখাবো, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর এটা কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে, খেতে এতটাই দারুণ লাগে। নিমকিটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে একটা ডিবার মধ্যে আমি রেখে দিলাম। আর এতটাই নিমকি হয়েছে ভাজার পরে।